نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب إلى آخر الحديث رواه مسلم. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. এই যে ওনাদেরকে একটু চেয়ার দেন না বসিয়ে দেন, এভাবে দাঁড়িয়ে 1-2 মিনিট 1 ঘন্টা হ্যাঁ বসিয়ে দেন না চেয়ার দেন। এখান থেকে দুজনের সরে বসো, এই যে বাতাসটা যেন আসে, কিন্তু সরে বসো। দিনাজপুর জেলার কাহারোল থানার অন্তর্গত কামড় মির্জাপুর পূর্বপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আখতারুল ইসলাম সারা জীবন জ্ঞানের আলো ছড়াচ্ছেন, এখনো ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে কোরআনের আলো উদ্ভাসিত করে দিন, আমিন। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য কাহারোল বীরগঞ্জ দিনাজপুর 1 অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ জাকারিয়া জাকা আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা করলেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা হারুনুর রশিদ, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি, আমিন।
মঞ্চে বসা আছেন দিনাজপুরের সন্তান, ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, নাম না জানা অন্যান্য ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে দিনের বেলা প্রচণ্ড গরমে সব কিছু বাদ দিয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জানিয়েছেন যে অন্তরে কোরআন নেই ওটা মানুষের অন্তর না, ওজার গৃহ, শয়তানের ঘর ওটা। আজকের এই অনুষ্ঠানটা যতগুলো উদ্দেশ্যে যুবকেরা সাজিয়েছে তার অন্যতম আমাদের অন্তরে যেন কোরআনে কারিম প্রবেশ করে। নবীজি জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য, স্পষ্ট করার জন্য, বিজয় করার জন্য, দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য ৯৯টা অর্থ আছে। কোরআন যে পড়বে এবং কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে, আর এর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে। এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না? আদখালা, এটা মাঝি, আদখালা ইউদখিলু, এ শব্দের বাংলা অর্থ দাঁড়ায় আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। এখানে ফাইল বা কর্তা নবীজি না, আমির হামজা না, সরাসরি আল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এখানে শর্ত পেয়েছি আমরা 4টা। কয়টা বলেন তো? এটা একটা ক্লাস চলছে, কোরআনে কারিমের 1-1.5 ঘন্টা ক্লাস হবে এখানে। জবাবের ক্লাসে জবাব দেওয়া লাগে, ওইভাবে জবাব দেবে। এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে, ওই ছেলে কাঁদিস কেন? কথা বলছে না। কি হয়েছে? কথা বলছি না, কাঁদিস? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, পাস করেছিস না ফেল? কথা বলে। ধমক দিয়েছে কি? বলছে আব্বা পাস ফেল করলেও তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। তা আমরা 1 ঘন্টা ক্লাস নেব, ক্লাসের পরে যেন অন্তত রোল নাম্বার যাদের 3 আছে যেন 2 হয়। আপনি এমন ছাত্র হয়ে আজকে বাড়ি যাবেন না যেন 5-এ থাকলে আবার 3 নামিয়ে দেওয়া লাগে। যেহেতু শিক্ষক আমাদের এখানে বসে আছে, জবাব দেবেন ছাত্রের মতো। এটা কি চলছে বলেন তো? ক্লাস চলছে। শর্ত পেয়েছি হাদিসের প্রথম অংশে 4টা, যদি কেউ পূরণ করতে পারে। এই যে মাঝখানে ফা আছে, ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। তার 3 নাম্বার অর্থ হচ্ছে আগে বর্ণনা করা কোনো বিষয় যদি আপনি মানতে পারেন, পরের বিষয় আল্লাহ আপনার উপরে কার্যকারী করবেই। প্রথমগুলো একটা একটা করে দেখি তো। যে ব্যক্তি কোরআন পড়ে কি করে বললাম না? জবাব দেবেন। কোরআন পড়া বলতে আমরা যেটা বুঝি, এই যে শুদ্ধ করে পড়লাম, এখন হয়তো বাংলা অর্থটা শুনবো জানবো, এইটা নাকি? না। সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, 21 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআন, এ কোরআনে কারিম তারা হক আদায় করে, তেলাওয়াত করে, পড়ে। উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলো আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে।
তাহলে শব্দটা কি পেলাম?